এতদিন ভেবেছি এই মূর্খ মহিলাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না। শুধুমাত্র বুবলি আপুকে যেহেতু ভালোবাসি, সো বুবলি আপুকে নিয়ে ভিডিও বানাবো। কিন্তু বুবলি আপুর কোনো ভালো দেখলে ওনার যেভাবে গা জ্বলে যায়, উনি যেভাবে নিজেকে অশিক্ষিত প্রমাণ করেন, মানে তিনি যা আর কি সেটা সবসময় প্রমাণ তাকে দিতেই হবে। উনি মেবি জানে না বিশ্ব টয়লেট দিবস 19 তারিখে। তার চেয়ে বড় কথা, বিশ্ব টয়লেট দিবস তিনি কি জন্য উইশ করেছেন এতদিন পর। ওই যে বুবলি আপুর 8টা সিনেমার রিলিজ পাবে 2025 সালে, এটা শোনার পরে ওনার মাথার আসলে ঠিক নাই। উনি আর ওনার ভক্তরা কোমর বেঁধে নেমে পড়েছেন বুবলিকে কিভাবে অপমান অপদস্থ করা যায় সেটি নিয়ে। কিন্তু কথা হচ্ছে, অপমান অপদস্থ করার জন্য যে ন্যূনতম জ্ঞান থাকতে হয় সেটা তো অপু বিশ্বাস এবং তার ভক্তদের নাই। কোন তারিখে কোন দিবস সেটা শুদ্ধ জানে না। হাফ অনার্স হাফ ডিগ্রি পাশ করা অপু বিশ্বাস, এই কারণে ওনাকে সবাই অশিক্ষিত বলে। আর সেটার প্রমাণ পেলাম, যথার্থ প্রমাণ পেলাম তিনি যখন 19 তারিখের জায়গায় 20 তারিখ নিজেকে বড় দেখাতে এবং বুবলিকে ছোট করার জন্য বলেছেন। আরে অপু বিশ্বাস দিদি, আপনার তো লজ্জা হওয়া উচিত। যে শাকিব খান করেছেন এতদিন, সেই শাকিব খান আপনাকে দ্বিতীয়বারের মতো জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আপনি এখনো নির্লজ্জের মতো বুবলির পেছনে পড়ে আছেন। বুবলি তো আপনাকে ছুঁড়ে ফেলতে বলেনি, বরং শাকিব খান আপনাকে চিনে। তার কারণে আপনাকে দ্বিতীয়বারের মতো গ্রহণ করার মতো ভুল সে কখনোই করেনি। কিন্তু আপনি শাকিব খানকে প্রত্যাখ্যান না করে শাকিব খানের পেছন পেছন এতদিন নির্লজ্জের মতো ঘুরেছেন। অবশেষে শাকিব খান আপনাকে জাস্ট প্রত্যাখ্যান করেছেন দ্বিতীয়বারের মতো। কিন্তু আপনার তো লজ্জা শরম নাই, আপনি শাকিব খানকে নিয়ে তাও মিডিয়ার সামনে প্রশংসা করছেন, অন্যদিকে বুবলিকে ছোট করার যে কোনো মাধ্যম আপনি বেছে নিচ্ছেন। অথচ আপনার শাকিব খানকে ছোট করতে আর বুবলিকে করা উচিত ছিল ক্ষমা। তো আপনি তো আপনার জাত চিনাবেন সবসময়। আপনি যে অশিক্ষিত সেটা আবারও প্রমাণ দিলেন।